তুই বানিয়েছিস মানে? হ্যাঁ বাবা, আমিই বানিয়েছি খাবারটা। কেন, অন্য কেউ বুঝিয়ে রান্নাটা করতো? কি হলো বাবা, বললে না তো? এই রান্নার স্বাদটা কি তোমার খুঁজছে না? তুইও তো বললি না বনি তুই রান্নাটা করতে গিয়ে শিখেছিস। তোমাদের ভাল লেগেছে রান্নাটা? তাহলে আমি আরেকটু নিয়ে আসছি। দাঁড়া বনি, আগে আমাকে বল, এই রান্না তুই কার কাছ থেকে শিখেছিস? এই রান্না তো আমার মায়ের হাতে রান্নার মতো। তুমি কোথা থেকে শিখেছো এটা? তাই তুই চুপ করো তো। বল বনি, কার কাছে শিখেছিস? ওই আমাদের শেখরের কাকিমার কাছে? না না, আমি কিছু করিনি। ও নতুন বউ তো আমাদের রান্নাঘরে ঢুকতেই দেয়নি কো, ও নিজেই সবকিছু করেছে। বনির মা, বনির মা ঠিক ঠিক এইভাবেই এটা রান্না করতো। বাবা, তুমি খেতে খেতে উঠে গেলে কেন? খেতে বসো। বনি, তুই আগে বলি দোকান ডালনা তুই কোথা থেকে শিখেছিস? কে শিখিয়েছে? ওর মা আমাকে শিখিয়েছে। আমার মা রান্না শিখিয়েছে? কি বলছে বনি? বিক্রি বুড়ি নয়, এরকম তো আমার মা, আমার নিজের মা রাঁধে। এই, ওই বুড়িকে তো একবারও রান্নাঘরে পা দিতে দেখলাম না, তা কখন শেখালো সে? খেয়ালি ছেড়ে আসল কথাটা বল বনি। ওর মা, ওই 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 বিকিরি মা, ও তোকে এই রান্নাটা শিখেছে? বল তুই কোত্থেকে শিখেছিস এটা? হ্যাঁ বাবা, সত্যি। ওর মা না হলে আমাকে কে শেখাতো? ওর মাই শিখিয়েছে আমাকে। ওর মা না থাকলে আমি এটা রান্না করতেই পারতাম না। মোয়ের মা? না না, এ কি করে হতে পারে? এই স্বাদ আমি ভুলবো না। এ তো পুরো সুমনার হাতের রান্নার স্বাদ। বনি শিখলো কি করে? বাবা, না খেয়ে যাচ্ছ যে? খেয়ে যাও। কি হলো মৌ, তুমি না খেয়ে উঠে গেলে কেন? বসো। দুজনের রান্না এত একরকম কি করে হয়? বনি কি সত্যি বলছে? বুড়িটাকে জিজ্ঞেস করি তো। ওমা, এই মেয়ে উঠে হঠাৎ চলে গেল কেন? কি আশ্চর্য! এই মেয়ে, কি আশ্চর্য! তোমরা কি করছো বলো তো? তোমাদের কাজ কারবার তো আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না, সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। বুঝবে কচিদা, সব বুঝবে। আর একটু অপেক্ষা করো, সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো নতুন বউ, তোমাদেরকে যেন কেউ ভুল পথে নিয়ে না যায়। তুমি চিন্তা করো কচিদা, বনি একদম ঠিক পথেই গেছে, ও আর ভুল করবে না। তাই যেন হয়। আসলে তোমাদের কাজকর্ম তো আমার কাছে পরিষ্কার নয়, তাই চিন্তা হচ্ছে। তোমাদের ভালো হলে আমারই ভালো লাগবে। দেখলে কেউ, আমার ঢিলটা একদম ঠিক জায়গায় লেগেছে। বাবার মুখের রিয়াকশনটা দেখে। কিন্তু বনি, এইভাবে কতদিন? এভাবে কি তুমি জানতে পারবে তোমার মা কেন বাড়ি ছেড়ে গেছিল, কেন তোমার বাবা মিথ্যা কথা বলে? এভাবে জানতে পারবে না বনি। সেটা তো আমিও বুঝতে পারছি কেভূত। এখন আমার কাছে শুধু একটাই উপায় আছে। কি? ওদের দুজনকে মুখোমুখি নিয়ে আসা। সেটা কি করে সম্ভব? এই অসম্ভবটাকেই সম্ভব করতে হবে কেভূত। সত্যিটা আমাকে জানতেই হবে। সত্যি করে বলবা কিন্তু আমায়, তুমি কোনোদিন বনিকে ধোকার ডালনা রান্না করা শিখিয়েছো? ধোকার ডাল না? ভিক্ষের টাকায়
রোজ আমার দুবেলা পেট ভরে ভাত আলু ভাতেই জুটতো না, আর ধোঁকার ডাল না। এই শোনো, আমি বাপের জন্মে কখনো ধোঁকার ডাল রেঁধেছি যে কাউকে রাঁধতে শেখাবো? বুড়ি যে মিথ্যে বলছে না ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। তাহলে বনি এত জোর দিয়ে কেন বলছে আমার মাকে রান্নাটা শিখিয়েছে? বনি মিথ্যে কথা বলল? না না, বনি তো মিথ্যে কথা বলার মতো মেয়ে নয়। তো মায়ের মতো রান্নাও শিখলো কি করে? এটাই তো আমার প্রশ্ন। বনির কথা আমি কিছুতেই মানতে পারছি না। ওই বুড়ি বিখিটা কি করে জানবে সুমনার রান্নাটা? কি করে? নতুন বউয়ের মা কি আর বেঁচে আছে যে উনি এসে নতুন বউকে রান্না শেখাবেন? তবে কি আমার দেখাটা সত্যি? সুমনা বেঁচে আছে আর এই শহরেই আছে? মরা মানুষ কি করে বাঁচবে? আজ হঠাৎ আমি আবার মায়ের গন্ধ পেলাম। হ্যাঁ বাবা, মনে হলো যেন মা আমার খুব কাছে আছে। আচ্ছা কুচি, এই যে বনি মাঝে মধ্যে বেরিয়ে কোথাও একটা যায়, ও কোথায় যায় তুমি জানো? না, তবে এবার আমি ঠিক করেছি, নতুন বউ বাড়ি থেকে যেই বেরোবে আমি পিছু নেব। ওই মেয়েটা বোধহয় নিশ্চয়ই নতুন করে কোনো বিপদে ফেলা তুমি সব করছে। তুমি পিছু নেবে? আর তুমি পিছু নিয়ে কি করবে? হ্যাঁ, রাস্তাঘাট তুমি চেনো না, মনে রাখতে পারো না, আর তুমি পিছু নেবে? এসবের দরকার নেই। আমাকে শুধু বলবে যে বনি কখন কটায় বেরোচ্ছে, এই ইনফরমেশনটুকু আমাকে দেবে। ঠিক আছে, বাকি আমি দেখব। আমি তককে তককে থাকবো। নতুন বউ যেই বেরোবে আমি আপনাকে খবর দেব। আমি যাই। বনি কোথায় যায় আমাকে জানতেই হবে। আমার মন যেটা বলছে সেটাই কি ঠিক? ও ঠিক কি ভাবছে যদি জানতে পারতাম। বনির মাথায় নিশ্চয়ই বড়সড় কোনো প্ল্যান করছে আমাকে জব্দ করার জন্য। না না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এবার কে কাকে জব্দ করে দেখো। মুয়ের সঙ্গে পাঙ্গা নেওয়া? তুমি ভুলে গেছো বনি, আমি তোমার সই নকল করতে জানি। এবার সেই অস্ত্র অ্যাপ্লাই করে আমি কি করি সেটাই দেখো। একবার কাল সকালটা হতে দাও শুধু। শোনো না, আমি একটু মায়ের বাড়ি যাচ্ছি। আমি তো অফিস যাচ্ছি, চলো আমি ড্রপ করে দেবো। না না, তোমাকে অনেকটা পথ ঘুরতে হবে। তুমি চলে যাও, আমি অটো করে ঠিক চলে যাব। শেখর, এই টাকাটা একটু খুচরো করে দে না। একদম অফিস যেতে পারবো না, না হলে অটোওয়ালার এখন যা হয়েছে না, খুচরো না দিলে। আমি এখন বেরোচ্ছি, যাও নতুন বউ এসেছে। নতুন বউ, এটা একটু খুচরো করে দাও না। কোচিদাই টাকাটা খুচরো করতে গেলে আমার এখন অনেক দেরি হয়ে যাবে। দাঁড়াও, তুমি এই 20 টাকাটা রাখো, এতে তোমার অটো ভাড়া হয়ে যাবে। এই টাকাটা তুমি পরে ভাঙিয়ে নিও। আমি আসি, কেমন? নতুন বউ, তুমি রোজ রোজ কোথায় যাও বলো তো? আমি তো যাই মাদারের কাছে। এই মাদার আমার মা। তার মানে নতুন বউ আবার চার্চে যাওয়া শুরু করেছে। কিন্তু তাই কি? কাল যে ছোট মামাকে বলছিল কারো কাছে নিমন্ত্রণ খেতে যাচ্ছে, তখন তো মাদারের নাম বলেনি। তাহলে না না, নতুন বউয়ের বাবাকে জানিয়ে দিই। মেসমশাই, নতুন বউ এইমাত্র বাড়ি থেকে বেরোলো। না না, একাই যাচ্ছে। ড্রাইভার,
ড্রাইভারকে নিয়ে যাব না, ইনফ্যাক্ট আমার গাড়িতেই যাব না, কারণ বনি আন্দাজ করতে পারবে যে আমি ওকে ফলো করছি। ট্যাক্সি ধরি। আমাকে যা করার এখনই করতে হবে। বনি শেখরও বেরিয়ে গেছে, কচিদাও কাছে, আঙ্কেলকেও বেরোতে দেখলাম। থাকার মধ্যে ওই চোকার দুটো, আন্না আর মিনু, ওই দুটোকে একটু ভিড়িয়ে দিতে হবে কিছুতে, তাহলেই আমার দিকে চোখ দেওয়ার আর কেউ থাকবে না। কিন্তু কি করে ওদের আটকাই? নিজের ভালো চাও তো? হ্যাঁ চাইবই কি, কে না চাই বলো? তাহলে যা যা বলবো তাই করবে। ওই দুটো বউদের সঙ্গে জোরে জোরে নাম কীর্তন শুরু করো, তার মধ্যে আমি আমার নিজের কাজ সারবো। দাঁড়াও, তবে আমার যন্ত্রটা বের করে আনি। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরায় নমো। আপনি এই মায়ের নাম ছেড়ে কৃষ্ণের ভজনা করছেন কেন? ওরে যে কৃষ্ণ সেই তো কালী, জানিস কৃষ্ণ নামে পাপ খণ্ডন হয়, বুঝলি? পাপ খণ্ডন হয়। আয় শোন, তোদের মিনুটাকে ডেকে নিয়ে আয়, আমার সঙ্গে একসঙ্গে কৃষ্ণ নাম করবে। যা। মিনু কি এখন এখানে আছে নাকি? ও আমার ঘরে সব কাজ ফেলে রেখে ওই পাল্লারে কি সব করতে ছুটেছে। আমি যাই, আমার অনেক কাজ আছে। এই না, শোন, যাস নি গো, বললুম যে কৃষ্ণ নামে পাপ খণ্ডন হয়। দাঁড়া, নে নে নে, ধর দেখি আমার সঙ্গে। আরে শোন না মু, নে ধর, নে বস, বস না, আমার সঙ্গে কৃষ্ণ নাম করবি। নে নে, শুরু কর। হরি বল, 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 হরি বল। মিনুদি পার্লারে গেছে, মানে আসতে দেরি হবে। আমার কাজ সারি। এই জায়গাটাতে বনি কার কাছে এসেছে? ওর কি চেনা কেউ?
এখনই যা হাতানোর হাত থেকে কেটে পড়তে হবে। বনির সইটা নকল করে চেকে সইটা মারবো, তারপর টাকা তুলে আমি পকার পার। ব্যাস, চেকটা খুঁজে পেলে কেল্লা পথে। কোথায় রাখে বনি চেকবুকটা? আলমারিতে না তো? একে এই মহিলাকে তো চিনতে পারছি না। বনি এর কাছে কেন এসেছে? আমি কি না কি ভাবছিলাম। বনি বুঝি সুমনার কাছে সোমনাথ এখানে? সোমনাথ কি বনিকে ফলো করে এখানে এসেছিল? আমি যদি আজ বাড়িতে থাকতাম তাহলে তো আমাকে দেখেই নিত, কিন্তু আজ বাদে কাল ও যদি আবার আসে, কতদিন আমি নিজেকে আর মৌকে লুকিয়ে রাখবো ওর থেকে? আমি এবার কি করব? আমার এতদিনের চেষ্টা কি তবে শেষ হয়ে যাবে? কে জানে ওর সে ভয়ঙ্কর মানসিকতা এখনো আছে কিনা। আমি কি করে বাঁচাবো আমার মৌকে?
মায়ের ছবি বনির আলমারিতে কেন?